রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। কে? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমি আর পাশের গ্রামেই থাকি। হঠাৎ করে বাইরে প্রচুর বৃষ্টি নামতেছে তো আশেপাশে যাওয়ার মতো কোনো জায়গা পাইনি, তাই আপনার এখানে চলে আসছি। যদি কিছু মনে না করেন, যতক্ষণ বৃষ্টি না কমে একটু আপনার এখানে আশ্রয় পাওয়া যাবে? দেখো মা, আমি একজন পুরুষ মানুষ, আমি তোমাকে আমার ঘরে জায়গা দিতে পারছি না। আঙ্কেল এভাবে কেন বলছেন? আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে এরকম বিপদে পড়তো, সে যদি অন্য কোথাও যে এরকম আশ্রয় চেত, তাকে যদি আশ্রয় দেওয়া না হতো, তাহলে আপনার কেমন লাগতো বলেন? বৃষ্টি কমলেই আমি চলে যাব, আপনি একদমই চিন্তা করবেন না। দেখেন না আঙ্কেল, একটু উপকার করেন তাহলে ভালো হবে। মেয়ে মানুষ রাস্তার মধ্যে বিপদে পড়ছে, কোথায় যাব বলেন? আর তাছাড়া আশেপাশেও আমি যাওয়ার মতো কোনো জায়গা পাইনি, আপনার বাসাটা চোখে পড়ছে, তাই চলে আসছি। প্লিজ। আমি বলছিলাম কি, যতক্ষণ বৃষ্টি না থামছে ততক্ষণ এখানে দাঁড়ায় থাকেন, বৃষ্টিটা তোমরা চলে যান প্লিজ। ছি ছি আঙ্কেল, আজকে যদি আমাদের বাসার সামনে কেউ যেত, এরকমভাবে বলতো, আমি অবশ্যই তার এই উপকারটা করতাম। কিন্তু আপনি জানি কেমন, মানে বুঝতেছেনই না। এত করে বলতেছি, আমার জায়গায় আপনার মেয়ে থাকলে কেমন লাগতো সেটা দিয়েও বুঝালাম, তারপরে যদি না বুঝেন, ঠিক আছে আমি তাহলে আপনার দরজার সামনেই বসে থাকি, আর কি করার। যার কেউ নেই, তার জন্য আপনি কেন কিছু করতে যাবেন? আচ্ছা, আমি এখানে বসলে সমস্যা হবে? না ঠিক আছে, আপনি ভিতরে আসেন, দাঁড়ায় থাকেন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আমি আসলে জানি যে আপনি খুব ভালো মনের মানুষ, কারণ আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভিতরে আসেন। খুব সুন্দর, বসি। শিওর। আপনার বাসা কোথায় বলছিলেন? এই তো উত্তরপাড়া, আপনার পাশের গ্রামে। ও আচ্ছা, কোথায় গিয়েছিলেন? একটু বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে, হঠাৎ করে অনেক বৃষ্টি হয়েছে, তাই তো আপনার এখানে আসলাম। আচ্ছা, আপনার বাসায় কি আর কেউ থাকে না? না, আমি একাই থাকি। কি বলেন? এত বড় একটা বাড়ি আপনি একাই থাকেন? ভয় করে না? ভয় করবে কেন? আপনার আন্টি বেশ কিছুদিন হলো মারা গেছে, আর আমার একটাই ছেলে, সে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করে। আচ্ছা। 1 বছর 1.5 বছর পরে আসে। ওই ছেলেটার পাল তাকায় পরবর্তীতে বিয়ে করিনি। সে কি বিয়ে শাদী করেছে আপনার ছেলে? না, বিয়ে শাদী করে নাই। আমার একমাত্র ছেলে, আমার খুব আদরের ছেলে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমার একটু ফ্রেশ হওয়াটা খুব দরকার ছিল, কারণ পুরো শরীর ভেজা, ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আমি অত ওইদিকে থাকাই না, খালি আমি কতই বাড়াচ্ছি আর কতই বলছি। এই বাথরুম যান, এই যে বাথরুম। ওয়াশরুমটা কোন দিকে? এটা? এটা হ্যাঁ হ্যাঁ যান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আঙ্কেল, মানে গামছা হবে? হ্যাঁ একটু, আমি গামছা নিয়ে আসছি।
এই যে গামছাটা ভিজা তো 20টা দিন বাড়িতে ছিল, এটা ভিজে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। ও, আমার ওড়নাটা ওয়াশরুমে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি আসলে অনেক ভালো মনের। আঙ্কেল এটা তো ভিজে গিয়েছে, আমার কাছে দিন, আমি শুকা দিই। না লাগবে না, আমি শুকাতে দিচ্ছি। আর আপনি বৃষ্টি তো থেমে গেছে, ইচ্ছা করলে আর যেতে পারেন। বৃষ্টি তো থেমেছে, হালকা হালকা পড়ছে, কিন্তু আঙ্কেল এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। এত রাত করে আমি কী করে একটা মেয়ে মানুষ বাইরে যাব বলেন? আসলে ডর ভয় বলতে তো কিছু আছে। আর ঠিকই বলছেন, কিন্তু আমি আপনাকে আগেই বলেছি যে আমি একজন পুরুষ মানুষ, আপনি আমার এখানে থাকতে পারেন না, প্লিজ আপনি চলে যান। আঙ্কেল আপনি এটা কেমন কথা বলছেন? আমি শুরু থেকে আপনাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতেছি, তার মানে আমাদের সম্পর্ক অনেকটা বাবার মেয়ের মতো হলো না? তাহলে বাবার মেয়ে একই সাথে একই বাড়িতে থাকলে কী এমন সমস্যা হবে? আপনি আমাকে বিশ্বাস করে আজকে রাতটুকু থাকতে দিতে পারেন, কারণ বলছেনই তো অনেক রাত হয়ে গিয়েছে, তার মধ্যে এখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এইভাবে আমি কি করে এত রাত করে এখান থেকে বের হই? রাস্তাঘাটের যে অবস্থা, কোনো একটা প্রবলেম হলে তখন আপনি নিজের কাছে নিজেই দায়ী মনে হবে। দেখো মা, প্লিজ আমি তোমাকে এই বাড়িতে রাখতে পারছি না, তুমি চলে যাও। আঙ্কেল বাইরে আবার অনেক বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যে এত রাত করে আমি কী করে যাব বলেন? আপনার যদি বেশি সমস্যা হয় আপনি রুমে যেয়ে থাকেন, আমি না হয় আজকে রাতটা এখানেই কাটিয়ে দেব। আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না, একদম নিশ্চিন্তে থাকতে পারেন নিজের মেয়ে মনে করে। প্লিজ আঙ্কেল, এতটা নির্দয় হবেন না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনার রুমটা দেখাই দিই। আমি এখানে থাকি। না না না, উঠেন, রুমটা আপনাকে দেখাই। থ্যাংক ইউ। আসেন আসেন, আপাতত এই বিছানাটায় রেস্ট নেন, পরে দেখা যাবে। ঠিক আছে।
এই মেয়ে, কি ব্যাপার? তুমি আমার সিটে আসলা কিভাবে? আসলে আঙ্কেল, আমার না একা রুমে থাকতে অনেক ভয় করে, তাই আপনাকে না বলে আপনার রুমে চলে আসছি। এটা কোনো কথা হইলো? তুমি একা রুমে থাকতে ভয় করে? তুমি কি বাসায় একা রুমে থাকো না? আর তুমি আমার রুমের ভিতরে ঢুকে যাও, একটু দূরে যাচ্ছে। আসলে আঙ্কেল, আমি যখন বাসায় থাকি তখন আমার সাথে কেউ না কেউ থাকে, তাই আপনার বাসায় যেহেতু আপনি আছেন, একা কেন থাকবো? দোকা থাকলে সমস্যা কোথায়? দেখেন, আপনি সিঙ্গেল, আপনার স্ত্রী মারা গিয়েছে অনেক দিন হচ্ছে। হাজার হলে তো আপনি একটা পুরুষ মানুষ, আপনারও তো মনে কিছু কামনা বাসনা জাগে, সেটা না হয় আমি পূরণ করে দিলাম। আমি মনে হয় একটা সবচেয়ে বড় ভুল করে ফেলছি। কেন? তোমাকে আমার বাসায় আশ্রয় দিতে, তাই না? দেখেন, আপনি অযথা ভুল বুঝতেছেন। শুধু আপনি না, আপনার মতো আর অনেকের সাথে আমি এরকম করেছি, তাই আপনার সাথে করলে সমস্যা কি? হয়তো প্রথমে আমার পরিচয়টা আপনাকে ভালো করে দেইনি, গোপন রেখেছি, কিন্তু এখন আমি ক্লিয়ার কাট বলছি, আপনি যদি চান আমার সাথে কিছু করতে পারেন। দেখো, রাত তো পড়ে গেছে, বৃষ্টি মিষ্টি কিছু নাই, প্লিজ তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। যাও 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 যাও। যাবো তো, সমস্যা কি? এই যে গত রাত থেকে এখন পর্যন্ত আমি আপনার এখানে ছিলাম, আপনি আমার জন্য কত কষ্ট করছেন, এই কষ্টটা আমি শোধ দিয়ে যাব না? আসলে আপনি সত্যি করে বলছেন, আপনি কে, কি আসলে কি উদ্দেশ্য, কি রহস্য নিয়ে আমার কাছে আসছেন? কোনো উদ্দেশ্য না, আপনাকে আমার ভালো লেগেছে কিন্তু বলতে পারিনি, তাই ছদ্মবেশ নিয়ে আপনার এখানে আসছি, যাতে আপনাকে পটিয়ে আপনার সাথে এনজয় করতে পারি। কেন? মানে মানে এটা এটা কি এনজয় করে? আমি একজন বয়স্ক লোক, আমার সাথে এনজয় করতে হবে? আসলে বিষয়টা কি জানেন, মনে যাকে ধরে তার বয়স কম না বেশি সেটা কিন্তু ফ্যাট না, বুঝতে পারছেন? সো এমন করছেন কেন? আপনি পুরুষ মানুষ হয়ে মেয়েদের মতো আচার ব্যবহার করছেন। শুনেন, আপনি ভাল বালার মতো আমার বাসাতে বের হবেন, নাহলে তো আমি ঘাড় ধরে আপনাকে বের করে দেবো। যান। ঠিক আছে, বাই। আরেকটা বার বলছি, ভেবে দেখতে পারেন, লাস্ট বারের মতো। আমি আপনাকে বলছি, আপনার উপরে কিন্তু কুল, যাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। কি ব্যাপার? আপনি জান নাই? আবার ব্রেক করলেন কেন? আসলে সরি, আমার আসলে ভুল হয়েছে, আমি আপনাকে অযথা নেগেটিভ মাইন্ডের মনে করেছি, আপনার ব্যাপারে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলেছি, আসলে এটা আমার একদম উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দেবেন। মানে? মানেটা হচ্ছে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, যেটা জানা আপনার জন্য খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, বইলে তাড়াতাড়ি বের হয়ে যান। এখন তো বের হব, কিন্তু একটা সময় আসবে তখন আপনি আমাকে বের করতে যাবেন না। আপনার ছেলের সাথে আমার সম্পর্ক চলছে। আমার ছেলের সাথে সম্পর্ক চলছে? তুমি একটা কোন মেয়ে কি আসি বিষয়ে আমি কিছুই বুঝতেছি না। আমার ছেলে থাকে অস্ট্রেলিয়া, আমার ছেলেকে আমি লেখাপড়া করাইতেছি। আমি আঙ্কেল, আমি অস্ট্রেলিয়ায় থাকতাম, আমার ফ্যামিলিগত একটু প্রবলেমের জন্য আমি ওখান থেকে চলে আসছি। ওর সাথে আমার মোটামুটি 1 বছরের উপরে হয় রিলেশন, ও আমাকে বিয়েও করবে বলেছে, কিন্তু আমার মনে মনে একটু সন্দেহ ছিল, কারণ আমাদের বাড়ির পাশে একটা মেয়ে থাকে, ওই মেয়ের হাজব্যান্ডের চরিত্র খুব ভালো হলেও তার বাবার চরিত্রটা একদমই ভালো না, সবসময় ছেলের বউর দিকে বাজে ইঙ্গিতে তাকায়, কুনজর দেয়, অনেক খারাপ আচরণ করার ট্রাই করে। ওই মেয়েটার সাথে যা যা হয়েছে ওই দিকটা চিন্তা ভাবনা করে আমি আজকে এখানে আসছি আপনাকে পরীক্ষা করার জন্য, এটা দেখার জন্য যে
আমি যে ছেলেকে বিয়ে করতে যাচ্ছি তার বাবার চরিত্র আদৌ কেমন, কিন্তু আপনি আসলে অনেক ভালো মনের মানুষ। আমি অনেকভাবে ট্রাই করেছি আপনাকে কনভিন্স করার জন্য, কিন্তু আপনি হননি। সবাই যে এক না সেটা আমি আবার প্রমাণ পাইলাম। কিছু মনে করবেন না, সরি, মানে জাস্ট পরীক্ষা ছিল এটা। আপনার ছেলেকে এই কথা বলবেন না, তাহলে অনেক কষ্ট পাবে। ঠিক আছে মা। আর তোমার বাবার নামটা জানি কি? পিন্টু চৌধুরী। ও পিন্টু চৌধুরী। পিন্টু চৌধুরী তো আমার বন্ধু। আমি তো ছোটবেলা থেকে, তুমি জন্মের পর থেকে আমি দুস্তর কথা বলছি তোর মেয়ে বড় হইলে কিন্তু আমার ছেলেদের নিয়ে যাবো। যাক মাশাল্লাহ, মিলে গেছে, ভালো হয়েছে। ঠিক আছে, তুমি মা আজকে বাসায় যাও, আমি তোমাদের বাসায় যাব। আমি কিন্তু তোর সাথে বসে একবার সব কিছু পাকা করে দেবো। ঠিক আছে? ঠিক আছে।